হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজ আমি বেরিয়ে পড়েছি রথের মেলায় যাওয়ার জন্য। বেরিয়ে একটা রথ দেখতে পেলাম, তাই একটা ছোট্ট ক্লিপ নিলাম তোমাদের জন্য। তারপর চলে গেছিলাম মেট্রো স্টেশনে। ওখানে বোন আগে থেকে ওয়েট করছিল আমার জন্য। তারপর আমরা মেট্রো করে চলে গেছিলাম কবি নজরুল মেট্রো স্টেশন। মেট্রো থেকে বেরিয়ে অটো ধরার জন্য যাচ্ছিলাম, ওখানে একটা রথ দেখতে পেলাম। রথটা দেখে আমরা অটো ধরার জন্য গেলাম। অটোতে উঠে আমরা যাচ্ছিলাম কালীতলায়। কালীতলায় নেমে আমরা ওখান থেকে বাইকে করে চলে গেছিলাম হরিনাবি রথের মেলায়। আর ওখানে গিয়ে কিছুক্ষণ ভাইয়ের জন্য ওয়েট করলাম। তারপর ভাই আসার পর আমরা মেলার দিকে গেলাম। আমি মেলায় গেছিলাম উল্টো রথের দিন। আর সত্যি বলতে মেলায় সেদিন প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। মেলার গেটের সামনেই দেখো প্রভু জগন্নাথের একটা ভালো সুন্দর বিগ্রহ রাখা ছিল। তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম রথের দিকে। রথের দড়ি ধরলাম, ওখানে দিচ্ছিল ভোগ, তাই জন্য আমরা ভোগ নিয়ে একটু ভোগও খেয়ে নিয়েছিলাম মেলায়। তারপরে মেলা থেকে গিয়ে কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করার পর আমরা চলে গেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর খাওয়া দাওয়া করাতে আমরা চলে গেছিলাম মকটেল কাউন্টারে। সেখান থেকে কিছু চারজনের জন্য আমরা মকটেল নিয়ে নিয়েছিলাম। মকটেলগুলো খেতে সত্যি বলতে খুব ভালো ছিল। আর এদিকে দেখো বোন টিকিট কেটে নিয়েছে আমরা রাইডসে উঠবো বলে। তো তারপর আমরা চলে গেছিলাম রাইডস চড়ার জন্য। আর ভীষণ মজা হয়েছে। একা চড়ার পর আমরা চলে গেছিলাম আরেকটা রাইডসে। আর ওই রাইডসটা আমি ফার্স্ট টাইম চড়লাম। সত্যি বলতে খুব ভালো লেগেছে রাইডসটা চড়ে। তারপরে মেলা থেকে বেরোনোর পথে আমি বাড়ির জন্য কিনে নিয়েছিলাম একটু জিলিপি। জিলিপি কেনার পর মেলা থেকে বেরোতে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে ডিনার করার জন্য। তো ওখানে গিয়ে কিছু অর্ডার করে নিলাম, নিয়ে যত তাড়াতাড়ি পারা যায় খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হব, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। প্রায় তখন 12:30 বেজে গেছিলো অলরেডি। তো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে এদিকে ক্যাব বুক করেছিল ভাই। তারপরে ক্যাব বুক করে আমরা তিনজন চলে গেছিলাম ক্যাবে করে বাড়ি। আর ওদিক থেকে শুভজিৎ বাইকে করে বেরিয়ে গেছিলো বাড়িতে। তারপর রাত হয়ে গেছিলো যেহেতু, সেই জন্য রাস্তাঘাট একদম ফাঁকা ছিল। আর দেখো রাত্রিবেলা কত সুন্দর লাগছে পাটুলি দেখতে। আর তারপরে আমরা বাড়ির দিকে এলাম, প্রায় 1:30 বেজে গেছিলো। ক্যাব থেকে নেমে হেঁটে বাড়ি গিয়ে তারপরে সবাই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। গুড নাইট, টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক